তাকে একা ছেড়ে দাও। হ্যাঁ, ঠিকই শুনছো বন্ধু, তাকে তার মতো করে থাকতে দাও। আজ তোমার খুব কষ্ট হচ্ছে তো, বুকটা ফেটে কান্না আসছে, মনে হচ্ছে পৃথিবীটা থেমে গেছে। কিন্তু বিশ্বাস করো বন্ধু, তুমি যত তার পেছনে দৌড়াবে সে তত দূরে পালাবে। তুমি যতবার তাকে বোঝাতে যাবে সে ততবার তোমাকে সস্তা ভাববে। তাই আজই থেমে যাও। হ্যাঁ বন্ধু, আজই থেমে যাও। তাকে একা ছেড়ে দাও, যাতে সে নিজের ভুল বুঝতে পারে এবং নিজের কৃতকর্মের জন্য নিভৃতে বসে কাঁদে। তুমি যদি আজ এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাও যেখানে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে অবহেলা করছে, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তবে আজকের এই ভিডিওটি তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। আমি আজ তোমাকে কোনো সান্ত্বনা দিতে আসিনি, আমি তোমাকে আয়নার সামনে দাঁড় করাতে এসেছি। আমি আজ কথা বলবো রিভার্স সাইকোলজি নিয়ে, কথা বলবো চাণক্য থেকে শুরু করে ওশোর দর্শন নিয়ে। আজ আমি তোমাকে প্রমাণ করে দেব যে কেন তোমার এই নীরবতা তার কাছে হাজারো চিৎকারের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধু, কারণ শেষে এমন এক প্রতিজ্ঞার কথা বলবো যা তোমার জীবনকে 100% বদলে দিতে বাধ্য করবে। তুমি কি জানো, মানুষ সেই জিনিসেরই গুরুত্ব দেয় যা সে সহজে পায় না। মনস্তত্ত্ববিদরা একে জিগরাইন এফেক্ট দিয়ে ব্যাখ্যা করেছেন। আমরা অসম্পূর্ণ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হই। তুমি যখন সারা দিন তাকে ফোন করছো, মেসেজ করছো, তুমি খেয়ালই করছো না, বা তুমি খেয়েছো কিনা, কেন কথা বলছো না বলে কান্নাকাটি করছো, তখন তুমি তার কাছে একটা সম্পূর্ণ বই হয়ে গেছো। সে তোমার সবটা জানে, তোমার মধ্যে কোনো রহস্য নেই, কোনো আকর্ষণ নেই। মনে করো তোমার খুব জল তেষ্টা পেয়েছে, তোমার সামনে এক গ্লাস জল আছে, তুমি জলটা খেয়ে নিলে। খাওয়ার পরে কি সেই গ্লাসের প্রতি তোমার আর কোনো টান থাকবে? থাকবে না। ঠিক তেমনি তুমি যখন তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো, তখন সে তোমাকে ওই জলের গ্লাসের মতো মনে করে। তেষ্টা মিটে গেলেই সে তোমাকে সরিয়ে রাখছে। তাকে একা ছাড়ো বন্ধু, তাকে একটু তেষ্টায় থাকতে দাও, তবেই সে বুঝবে তোমার এক ফোঁটা স্নেহের, এক ফোঁটা ভালোবাসার, এক ফোঁটা মায়ার কত দাম। মহাজ্ঞানী চাণক্য বলেছিলেন, অত্যাধিক সরলতা হলো বনের সেই সোজা গাছের মতো যা কাঠুরে সবার আগে কাটে। তুমি বড্ড বেশি সরল হয়ে গেছো বন্ধু। তুমি ভেবেছিলে অনেক বেশি ভালোবাসা দিলে, অনেক বেশি যত্ন করলে সে হয়তো তোমাকে মাথায় করে রাখবে, সে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ যাকে বেশি পায় তাকে সস্তা ভাবে। তুমি যখন তার কথা, তার করা অপমানের পরেও, তুমি যখন তার করা প্রত্যেকটা অপমানের পরেও তার কাছে ফিরে যাও, তুমি পরোক্ষভাবে বা ইনডাইরেক্ট ভাবে তাকে শিক্ষা দিচ্ছ যে সে তোমাকে অপমান করতে পারে। বলো, ইনডাইরেক্ট ভাবে বুঝিয়ে দিচ্ছ যে সে তোমাকে অপমান করতে পারে। তুমি নিজেই তাকে সেই লাইসেন্স দিয়েছো। তাকে একা ছাড়ার অর্থ হলো নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ফিরিয়ে আনা। চাণক্য নীতিতে বলে, যে তোমার গুরুত্ব বোঝে না তার থেকে দূরত্ব বজায় রাখাটাই শ্রেষ্ঠ দণ্ড। তাকে বুঝতে দাও যে তুমি তার জীবনের কোনো অপশন নও, তুমি তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ছিলে, যা সে আজ হারাতে বসেছে। হেলেন ফিশার গবেষণায় দেখিয়েছেন যে প্রেম এক ধরনের নেশার মতো। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় বা অবহেলা করে, আমাদের মস্তিষ্কের সেই অংশগুলো সক্রিয় হয়ে ওঠে যা ড্রাগ আসক্তির সময় কাজ করে। তাই তোমার এখন খুব ছটফটানি হচ্ছে। তুমি ভাবছো আরেকবার কথা বললে বোধহয় সব ঠিক হয়ে যাবে, সব মিটে যাবে। কিন্তু ডক্টর ফিশার এটাও বলেছিলেন যে এই আসক্তি কাটানোর একমাত্র উপায় হলো নো কন্ট্যাক্ট রুল। তুমি যখন তাকে একা ছেড়ে দাও, তখন তার মস্তিষ্কে এক ধরনের অভাব বা উইথড্রল সিমটম তৈরি হয়। এতদিন সে জানতো তুমি আছো, কিন্তু হঠাৎ যখন তুমি হারিয়ে যাবে, তখন তার ইগোতে প্রথম আঘাতটা লাগবে। সে ভাবতে বসবে, আরে যে ছেলেটা বা যে মেয়েটা আমার জন্য পাগল ছিল, সে হঠাৎ চুপ হয়ে গেল কেন? এই যে কেন 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 প্রশ্নটাই তাকে আবার তোমার দিকে ফেরাতে বাধ্য করবে। লিখে রাখো বন্ধু, লিখে রাখো আমার কথা। ওশো বলতেন, তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো, তবে অন্য কেউ তোমাকে ভালোবাসবে এটা আশা করা বোকামি। তাই কি করতে হবে? তোমার নিজেকে আগে ভালোবাসতে হবে। তুমি তাকে একা ছাড়ার ভয় পাচ্ছ কারণ তুমি নিজেই একা থাকতে ভয় পাচ্ছ। বলো, নিজের বুকে হাত দিয়ে বলো,
তুমি তাকে একা ছাড়ার ভয় পাচ্ছ, কারণ তুমি নিজেই একা থাকতে ভয় পাচ্ছ। তুমি ভাবছো তাকে ছাড়া তোমার অস্তিত্ব নেই। বলো, এটাই তোমার সবচেয়ে বড় ভুল বন্ধু। তুমি যখন তাকে একা ছেড়ে দেবে তখন আসলেই তুমি নিজেকে সময় দিচ্ছ। তুমি যখন নিজের মধ্যে আনন্দে খুঁজে পাবে তখন তোমার সেই পজিটিভ এনার্জি তাকে আকর্ষণ করবেই করবে, অবশ্যই আকর্ষণ করবে। মানুষ সবসময় সুখী মানুষের পাশে থাকতে চায়, ভিখারির পাশে নয়। তুমি ভালোবাসার ভিখারি সেজো না বন্ধু, ভালোবাসার সম্রাট হও। তাকে একা ছেড়ে দাও যাতে সে বুঝতে পারে তোমার জগৎ শুধু তাকে কেন্দ্র করে নয়, তোমার নিজস্ব একটা আকাশ আছে, নিজস্ব একটা আলাদা জগৎ আছে। এটা তাকে বুঝিয়ে দাও। তার প্রেমে পড়ার আগে তোমার একটা নিজস্ব জগৎ ছিল, সেই জগৎটাকে তুমি আবার রিটার্ন আনো। তো এখানেই কাজ করে একটা রিভার্স সাইকোলজি। আমরা যখন কাউকে বলি যেও না যেও না, সে আরো বেশি করে যেতে চায়। আর যখন আমরা বলি ঠিক আছে তুমি তোমার মতো থাকো, তখন সে থমকে দাঁড়ায়। কেন? কারণ মানুষের সহজাত প্রবৃত্তি হলো স্বাধীনতা। তুমি যখন তাকে আঁকড়ে ধরছো, তাকে জোর করে চেপে ধরছো, সে দম বন্ধ বোধ করছে। আর যখনই তুমি তাকে ছেড়ে দিলে সে হঠাৎ স্বাধীনতা পেয়ে দিশেহারা হয়ে যাবে আর তোমার কাছেই ফিরে আসবে। সে যখন দেখবে তুমি আর তাকে বিরক্ত করছো না, তুমি নিজের কাজে ব্যস্ত, তুমি হাসি খুশি আছো, তখন তার মনের ভেতরে অপরাধবোধ বা গিল্ট কাজ করা শুরু করবে। সে ভাববে আমি কি তবে ভুল করলাম? সে কি আমাকে ছাড়াই ভালো আছে? এই যে আফসোসটাই তাকে রাতের অন্ধকারে কাঁদাবে। হ্যাঁ বন্ধু, এই আফসোসটাই তাকে রাতের অন্ধকারে কাঁদাবে। সে তার ফোন চেক করবে, তোমার স্ট্যাটাস দেখবে, কিন্তু সেখানে তোমাকে খুঁজে পাবে না। আর এই শূন্যতা আগুনের মতো পোড়ায় বন্ধু, আগুনের মতো পোড়ায়। রোমান সম্রাট মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, আমাদের শান্তি নির্ভর করে আমরা কোন জিনিসটাকে নিয়ন্ত্রণ করছি তার উপর। তুমি অন্যের মন নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি শুধু নিজের আচরণ বা ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারো। তুমি তাকে বোঝাতে গিয়ে নিজের এনার্জি নষ্ট করছো, এটা বন্ধ করো। স্টোয়িক দর্শন অনুযায়ী নিজের সম্মান বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখা মানে নিজের আত্মার মৃত্যু ঘটানো। তুমি কি চাও নিজের আত্মার মৃত্যু ঘটাতে? তাহলে তুমি কাউকে বোঝাবে না। তাকে একা ছেড়ে দেওয়া মানে তুমি হার মানলে না, বরং তুমি জয়ী হলে। কারণ তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেলে। যখন সে দেখবে তোমার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, তোমার আবেগ সে আর খেলাতে পারছে না, তখন তার পায়ের নিচে থেকে না আস্তে আস্তে করে না মাটি সরে যাবে। হ্যাঁ বন্ধু, মাটি সরে যাবে। বন্ধু একটা কথা খুব মন দিয়ে শোনো, যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ জোর করে কাউকে ধরে রাখা যায় না। জোর করে কাউকে ধরে রাখা যায় কিন্তু তার মন পাওয়া যায় না। তুমি যদি তাকে এখন একা না ছাড়ো, তবে সারা জীবন তোমাকে তার অবহেলার পাত্র হয়ে থাকতে হবে। তুমি কি চাও তার অবহেলার পাত্র হয়ে থাকতে? তাহলে যদি সে যেতে চায়, যদি সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে যেতে দাও। আজ সে তোমাকে মেসেজ সিন করে রিপ্লাই দিচ্ছে না, কাল সে তোমাকে সবার সামনে অপমান করবে। এই চক্র থেকে তোমাকে বের হতে হবে। তাকে একা ছাড়ো, তাকে বুঝতে দাও যে তুমি বিসর্জন দিতে জানো, যখন সে একা হবে তখন তার নতুন মোহগুলো কেটে যাবে, তখন সে ফিরে পিছনে তাকাবে, দেখবে তোমার মতো নিঃস্বার্থ মানুষ তার জীবনে আর কেউ ছিল না। বলো বন্ধু, তোমার বুকে হাত দিয়ে তুমি নিঃস্বার্থভাবে তাকে কতটা ভালোবেসেছো? ওই রকম নিঃস্বার্থ মানুষ সে আর পিছন ফিরে তাকিয়ে পাবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তুমি হয়তো ভাবতে পারো তোমার থেকে অনেক নামি দামি জ্ঞানী মানুষ তাকে ভালোবাসবে, কিন্তু আমার এই ভিডিওটি দেখছো মানে আমি তোমার মনের কিছুটা হলেও অনুভব করতে পারছি যে তুমি বন্ধু সেই মানুষ যে মানুষটাকে ও কোনোদিন ভুলতে পারবে না। তাকে একা ছেড়ে দিয়ে দেখোই না আমার কথা আর আমার মুখ কি বলে আর আমার কাজ কি বলে। আমি শুধু কথাই নয়, কাজে বিশ্বাস করি। তুমি আমার কথাটাকে বিশ্বাস করো, দেখবে কাজে তার প্রমাণ পেয়ে গেছো, দেখবেই প্রমাণ পেয়ে যাচ্ছ। সে ফিরে তাকাবে তোমার দিকে, দেখবে তোমার মতো নিঃস্বার্থ মানুষ তার জীবনে আর কেউ আসছে না বা আসবেও না। সেই উপলব্ধি যখন তার হবে না, বলো বন্ধু, সেই উপলব্ধি যখন তার হবে তখন তার চোখের জল বাঁধ বাঁধবে না। বিশ্বাস করো, পাগল হয়ে যাবে তোমার জন্য। কিন্তু তখন তুমি অনেক উপরে উঠে যাবে। কোন দিক থেকে? মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে অনেকটা উপরে উঠে যাবে।
অনেকটাই উপরে উঠে যাবে। তাই তোমাকে আমি যে কথাগুলো বলছি, যে রণকৌশলগুলো তোমাকে শিখিয়ে দেবো, সেই রণকৌশলগুলো তোমাকে ফলো করতেই হবে। তুমি একটা ভেলকি দেখতে পাবে, একটা জাদু দেখতে পাবে। এটা কোনো তন্ত্র মন্ত্র সাধনার কথা বলছি না, এটা মানুষের সাইকোলজিক্যাল বিষয়টা বলছি, মন নিয়ে বলছি। যে মন নিয়ে আমি গবেষণা করছি, সেই মনের কথাটাই তোমাকে আমি বলে দিচ্ছি। জাস্ট আমার কথাগুলো একটুখানি মন দিয়ে বুঝে মানার চেষ্টা করো, বাকিটা দেখবে সময় বলে দেবে তার উত্তর। তুমি কি এখনো ভাবছো যে তাকে একটা শেষ মেসেজ দিলে সব ঠিক হয়ে যাবে? বলো। থামো বন্ধু, থামো, একদম না। তুমি যদি সমাধান চাও, তবে তোমাকে দয়া ভিক্ষা করা বন্ধ করতে হবে। তাই আজ আমি তোমাকে যে সমাধান দেব, তা যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করতে পারো না, তবে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ বন্ধু, 100% গ্যারান্টি দিচ্ছি, সে নিজের ভুল বুঝতে বাধ্য হবে এবং তুমি নিজের হারানো সম্মান ফিরে পাবে। আর সে বাধ্য হবে নিজের ভুল বুঝে কেঁদে কেঁদে তোমার কাছে ফিরে আসতে। মনে রেখো, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। কি বললাম? সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আরো একটা কথা বলি, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। সাইলেন্স অ্যান্ড সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। নীরবতা হলো এবং সফলতা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। কিন্তু এই নীরবতা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, এই নীরবতা মানে নিজের ভেতরে এক বিরাট বিরাট আমূল পরিবর্তন আনা। চলো দেখে নিই সেই পাওয়ারফুল স্টেপগুলো, যা তোমাকে এই নরক থেকে বের করে আনবে। প্রথমতই নো কন্ট্যাক্ট রুল। মনস্তত্ত্ববিদরা বলেন, কোনো অভ্যাস ত্যাগ করতে বা কোনো মানুষের মোহ কাটাতে অন্তত পক্ষে 21 থেকে 30 দিন সময় লাগে। একে বলা হয় ডিটেক্স পিরিয়ড। কতদিন লাগে? 21 থেকে 30 দিন। কি করতে হবে? আজ এই মুহূর্ত থেকে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতে হবে। ফোন, মেসেজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মিউচুয়াল ফান্ড ইত্যাদি যত মাধ্যম আছে, সব দিক থেকে বন্ধ করতে হবে, সব খবর নেওয়া বন্ধ করতে হবে। কেন করবে? তুমি যখন তাকে মেসেজ করো, তার মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয়, সে আনন্দ পায়, কারণ সে জানে তুমি তার হাতের মুঠোয় আছো। কিন্তু যখন তুমি হঠাৎ গায়েব হয়ে যাবে, তোমাকে আর কোথাও কোনো প্ল্যাটফর্মে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না, তখন তার মস্তিষ্কে এক ধরনের শূন্যতা তৈরি হবে। সে ছটফট করবে, পাগল হয়ে যাবে তোমার খবর জানার জন্য। আর এটাই হলো সাইকোলজিক্যাল ট্র্যাপ। তুমি যত দূরে থাকবে, তোমার প্রতি তার আকর্ষণ তত বাড়বে। যত দূরে থাকবে, তোমার আকর্ষণ তার কত বাড়বে। হেলেন ফিশার তার গবেষণায়, দ্বিতীয় যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি, বিল্ডিং ইওর ব্র্যান্ড। হেলেন ফিশার তার গবেষণায় বলেছিলেন, মানুষ সব সময় তার চেয়ে উচ্চমানের সমমানের মানুষের প্রতি আকৃষ্ট হয়। তুমি যখন তার পায়ে পড়ে কান্নাকাটি করছিলে, তখন তোমার ভ্যালু তার চোখে শূন্য হয়ে গিয়েছিল। তাই কি করতে হবে? তোমাকে নিজের উপর কাজ করতে হবে। তোমার ক্যারিয়ার, তোমার শরীর, তোমার ড্রেস সেন্স, সব কিছুতেই আমূল পরিবর্তন আনতে হবে। তুমি যখন নিজের যত্ন নিতে শুরু করবে, তখন তোমার আত্মবিশ্বাস 1000 গুণ বাড়বে। কি করবে? ধরো, একটা ভাঙাচোরা পুরনো সাইকেল কেউ দেখতে চায় চায় না, কিন্তু সেই সাইকেলটাকেই যদি রং করে, টায়ার পাল্টে, নতুন করে ঝকঝকে করা হয়, নতুন করে একটা মডিফাই করা হয়, তবে সবাই তাকিয়ে কিন্তু দেখবে। তুমিও আজ থেকে সেই ভাঙা সাইকেলের মতো হয়ে আছো। তাই নিজেকে পালিশ করো, নিজেকে দামি করো, নিজেকে মডিফাই করো, তাকে বুঝিয়ে দাও যে তুমি তাকে ছাড়াও চমৎকার আছো। ব্যাস, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এ বান্ধবী সে বান্ধবী, এর কাছে তার কাছে কিচ্ছু করতে হবে না। জাস্ট তুমি ঘরে বসে থাকো না, জাস্ট বসে থাকো, দেখো খেলাটা কি করে খেলে। তৃতীয় স্টেপ, এখানেই আমরা রিভার্স সাইকোলজি ব্যবহার করব। কিভাবে? সে হয়তো ভাবছে তুমি প্রোফাইল পিকচার কালো করে রাখতে বা স্যাড স্ট্যাটাস দেবে। কি করবে? একদম উল্টোটা করবে। ওর ভাবনার সাথে মিলিয়ে কোনো কাজই করবে না। কি করবে? তোমার জীবনের সেরা মুহূর্তের ছবি দাও। বন্ধুদের সাথে হাসাহাসি করছো, সেই ছবি ডিপিতে দাও। নতুন কোনো কাজ করছো, সেই ছবি পোস্ট করো। কিন্তু ভুলেও তাকে ট্যাগ করবে না, তার উদ্দেশ্যে কোনো কথা, কোনো স্ট্যাটাস লিখবে না। জাস্ট নিজেকে নিজের মতো করে রাখবে, ব্যাস। ফলাফল কি হবে? যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, তখন তার ইগোতে মারাত্মক চোট লাগবে। সে ভাববে, তবে কি আমার কোনো দামই ছিল না ওর জীবনে? এই ভাবনাটাই তাকে অস্থির করে তুলবে। সে বারবার তোমার প্রোফাইল চেক করবে। আর এটাই হলো সেই মুহূর্ত যখন সে নিজের ভুল বুঝে ভেতরে ভেতরে পুড়তে শুরু করবে। এখানে কিন্তু শেষ না। চতুর্থ পয়েন্ট তোমাকে খেলা করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট আ মিস্টেরি।
আগে আমি বলেছিলাম অসম্পূর্ণ কাজ মনে রাখে, কিন্তু তুমি তার জীবনে একটা বড় রহস্য তৈরি করতে হবে। কি করতে হবে? সে যখন তোমাকে কোনো কারণে ফোন বা মেসেজ করবে, আর সে করবেই করবে, আমি বলছি তো সে করবেই, আর এটা গ্যারেন্টি, তখন সাথে সাথে রিপ্লাই দেবে না, অন্তত 5 থেকে 6 ঘন্টা পরে খুব ছোট্ট করে উত্তর দেবে, হুম, বলো, ব্যস্ত ছিলাম। কোনো কৈফিয়ত দেবে না, কোনো কৈফিয়ত দেবে না, কোনো বিস্তারিত ব্যাখ্যা দিতে যাবে না, কোনো বিস্তারিত ব্যাখ্যা দেবে না। তাকে বুঝতে দাও যে তোমার সময় এখন অনেক দামি, তুমি এখন তার আর সেই আগের মানুষটি নও যাকে ডাকলেই পাওয়া যেত। এই যে তুমি কথা বলছো কিন্তু সবটা বলছো না, এই রহস্যটাই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে। সে নিজের ভুলের জন্য অনুশোচনা করবেই করবে যে সে হীরের বদলে পাথরকে গুরুত্ব দিয়েছিল। পঞ্চম কি করবে? দার্শনিক সেনেকা বলতেন, আমরা যতটা না বাস্তবে কষ্ট পাই তার চেয়ে বেশি পাই কল্পনাতে। তুমি ভয় পাচ্ছ যে সে যদি অন্য কারো হয়ে যায়, তাই না? তুমি ভয় পাচ্ছ তো, সে যদি অন্য কারো হয়ে যায়, আমি যদি চুপ থাকি, আমি যদি নীরব থাকি, তাহলে সে তো আরো পাওয়ার পেয়ে গেল, তাই না? আমার কাছে অনেক কমেন্ট আছে এরকম, তারা কিন্তু কমেন্ট করে বলে যে ভাইয়া, আমি যদি নীরব থাকি, আমি যদি চুপ থাকি, আমি যদি নো কন্ট্যাক্ট রুল ফলো করি, তাহলে তো তার তো মজাই মজা, সে তো অন্য কারোর সাথে দিব্যি হাসি খুশি থাকতে পারবে। আরে বন্ধু, যে তোমার মূল্য বোঝেনি সে অন্য কারো হয়ে গেলেও তোমার ক্ষতি নেই, কারণ সে তো আবর্জনা, আর আবর্জনা অন্যের ডাস্টবিনে যাওয়াই ভালো, তো বলো? আবর্জনা অন্যের ডাস্টবিনে যাওয়াই ভালো। তুমি যদি আজ তাকে একা না ছাড়ো, তবে কাল সে তোমার জীবনটাকে বিষিয়ে দেবে। নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখো। যখন তুমি হারানোর ভয়ে জয় করবে, তখনই তুমি অপরাজেয় হবে। 6 নম্বর কি করবে? মানুষের মন বড় বিচিত্র বন্ধু, আমরা তাকেই বেশি ভালোবাসি যে আমাদের একটু কম গুরুত্ব দেয়। এটা শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন বাস্তব। তুমি তাকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে তার মনে, তার যে মন, তার মনটাকে বিষিয়ে দিয়েছো। এখন সেই বিষ নামানোর একমাত্র ওষুধ হলো অবহেলার পাল্টা অবহেলা করা। কি করবে? তুমি যখন মানসিকভাবে স্বাধীন হবে, যখন তোমার সুখ আর তার রিপ্লাইয়ের ওপর নির্ভর করবে না, তখন দেখবে পৃথিবীটা কত সুন্দর। তার কোনো কথা বা তার কোনো রিপ্লাইয়ের ওপরে যখন তোমার সুখ নির্ভর করবে না, তখন দেখবে পৃথিবীটা কতটা সুন্দর। ওসব বলতে নিজের একাকিত্বকে উপভোগ করো। যখন তুমি একা থেকেও সুখে থাকতে শিখবে, কি বললাম, যখন তুমি একা থেকেও সুখে থাকতে শিখবে, তখন হাজারো মানুষ তোমার সঙ্গ পাওয়ার জন্য লাইন দেবে। তাকে একা ছেড়ে তুমি নিজেকে ফিরে পাও, এটাই আসল জয়। 7 নম্বর পয়েন্ট, এখানে তোমাকে সেই ভালোবাসার মানুষটি যে তোমাকে কষ্ট দিয়েছে, সে তোমার মানসিক প্রশান্তির শত্রু। চাণক্য বলেছিলেন, যে সাপ বিষধর নয় সেও যদি ফনা তোলে, তবে সবাই তাকে ভয় পায়। তুমিও ফনা তোলো, তোমার রাগ বা ঘৃণা দেখানোর দরকার নেই। তোমার উন্নতি আর তোমার নীরবতাই হবে তোমার ফনা। তাকে একা থাকতে দাও। সে যখন দেখবে তার অভাব তোমার জীবনে কোনো প্রভাব ফেলেনি, তখন সে বুঝবে সে কত বড় ভুল করেছে। সে একা ঘরে বসে তোমার পুরনো মেসেজগুলো পড়বে আর কাঁদবে। সে ভাববে, এত ভালো মানুষটাকে আমি অবহেলা করলাম। এই অনুশোচনাই হলো তার সব থেকে বড় শাস্তি, সব থেকে বড় শাস্তি। কোনো গালি, কোনো চিৎকার তাকে বড় শাস্তি দিতে পারবে না। সে যদি নিজে অনুশোচনা করে, নিজে রিয়েলাইজ করতে পারে, তাহলে কিন্তু সে যা শাস্তি পাবে, জীবনেও অন্য কোথাও যাবে না বা ভুলবে না, সে তোমার কাছেই ফিরে আসবে। বন্ধু, ভিডিও শেষে এসে আমি তোমাদের একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, খুব জোর দিয়ে, জীবন কারোর জন্য থেমে থাকে না। আজ তুমি যার জন্য কাঁদছো না, কয়েক বছর পর তুমি নিজেই ভেবে হাসবে যে আমি কার জন্য সময় নষ্ট করেছিলাম। তাই এখনই নিজের কাছে প্রতিজ্ঞা করো, নিজের বুকে হাত দিয়ে বলো, আজ থেকে আমি আমার চোখের জল অন্য কারো জন্য ফেলবো না, ফেলবো না, ফেলবো না। আজ থেকে আমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাব যে যারা আমাকে অবহেলা করছে, তারা যেন আমার সাথে কথা বলার জন্য সুযোগ খোঁজে। এই জায়গায় আমি নিয়ে যাব। তাকে একা ছাড়ো বন্ধু, তাকে একা ছাড়ো, নিজেকে গড়ো, তাকে তার ভুলের সাগরে ডুবতে দাও। তুমি নিজের সাফল্যের পাহাড়ে চড়ো। কথা দিচ্ছি বন্ধু, তুমি যদি আজ এই মুহূর্ত থেকে যোগাযোগ বন্ধ করে নিজের কাজে মন দাও, তবে মাত্র 30 দিনের মধ্যে তুমি এক নতুন মানুষকে আবিষ্কার করবে। আর সেদিন সে নয়, বরং তুমি সিদ্ধান্ত নেবে যে তাকে ক্ষমা করবে
নাকি করবে না? ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম আগুনের ফুলকি জ্বালিয়ে থাকে তবে কমেন্টে লিখে জানাও, আমি আজ থেকে নতুনভাবে শুরু করছি। কি লিখবে? আমি আজ থেকে নতুনভাবে শুরু করছি। তোমার এই একটা কমেন্ট হাজার হাজার মানুষের মনে আশার আলো জ্বালাবে। নিজের যত্ন নিও বন্ধু, কারণ তোমার চেয়ে দামি আর কেউ নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাকে একটা কি বলবো, লাইক করতে বলবো। লাইকটা করলে কি হবে, এই ভিডিওটি আরও 5টা-10টা মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি কিন্তু আরও 5টা মানুষের উপকারে আসবে। তুমি বুঝতে পারছো? নিজের উপকার করো। মানে ওই যে এরোপ্লেনের ওঠার সময় বা কি বলবো, এরোপ্লেনের মধ্যে এক ধরনের সতর্কবার্তা জারি করা হয় যে যদি কোনো কারণবশত প্লেনটাকে নিচে নামানো হয় বা কোনো দুর্ঘটনাজনিত কারণে সমস্যা হয়, তাহলে পাশেই যে অক্সিজেন মাস্কটা আছে ওটা আগে নিজের নাকে লাগাও, তারপরে তোমার পার্শ্ববর্তী মানুষকে হেল্প করো। আগে নিজের করো। তাহলে তুমি কি করছো? তোমাকেও সেটাই বলছি আমি, আগে নিজে এই ভিডিওটি দেখে যদি তোমার ভালো মনে হয় তাহলে নিজে সেটাকে বোঝো এবং লাইকটা করো, যাতে আরও বেশি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তাহলে কি হবে, ভিডিওটি আরও বেশি মানুষের কাছে ইউটিউব পৌঁছে দেবে। তাহলে আরও মানুষের কিন্তু উপকার আসবে। তাহলে তুমি নিজেও বাঁচলে, অন্যকে উপকার করলে। তাহলে দুটোতে কি হলো, তোমার মানসিক শান্তি কিন্তু আরও বড় লেভেলে চলে গেল। ঠিক আছে? তাই বন্ধু, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে তোমাকে এমন কিছু কথা বলতে চাই যা হয়তো আজ পর্যন্ত কেউ তোমাকে সোজাসুজি বলেনি। খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমরা সারা জীবন মানুষের পেছনে দৌড়াই, মানুষকে খুশি করতে চাই, মানুষকে বোঝাতে চাই যে দেখো আমি তোমাকে কত ভালোবাসি। কিন্তু আমরা ভুলে যাই যে এই পৃথিবীর সবচেয়ে বড় এবং কঠিন সত্যিটা হলো, মানুষ তাকেই সম্মান দেয় যার নিজের প্রতি নিজের সম্মান আছে। মনস্তত্ত্বের জেগ্রাইন ইফেক্ট আমাদের শেখায় যে যা অসম্পূর্ণ তাই মনে গেঁথে থাকে। তুমি তাকে একা ছেড়ে দিয়ে নিজের জীবনের সেই অধ্যায়টা অসম্পূর্ণ রেখে দাও। তাকে ছটফট করতে দাও এই ভেবে যে কেন ও আমাকে আর ফিরে পাওয়ার চেষ্টা করলো না। তোমার এই রহস্যময় নীরবতাই হবে তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ। সে যখন নিজের ভুল বুঝে একা একা কাঁদবে, সেই কান্নাটাই হবে তোমার নীরবে বিজয়ের প্রতীক। ওশো বলতেন, ডোন্ট সিক, ডোন্ট সার্চ, ডোন্ট আস্ক, ডোন্ট নক, ডোন্ট ডিমান্ড, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আবারও বলছি, ওশো কি বলতেন? ডোন্ট সিক, ডোন্ট সার্চ, ডোন্ট আস্ক, ডোন্ট নক, ডোন্ট ডিমান্ড। একদম রিল্যাক্স, অর্থাৎ খোঁজা বন্ধ করো, দাবি করা বন্ধ করো, অভিযোগ বন্ধ করো, যা যা করতে সব বন্ধ করো, জাস্ট রিল্যাক্স করো, রিল্যাক্স করো। তুমি যখন কারো কাছে ভালোবাসার দাবি করো তখন তুমি ছোট হয়ে যাও। আজ থেকে দাবি করা বন্ধ করে দাও। নিজেকে এতটাই পূর্ণ করো যেন তোমার একাকিত্ব তোমার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। যে মানুষ নিজের সাথে সুখে থাকতে পারে, পুরো পৃথিবী তার পেছনে লাইন দেয়। তাই চাণক্য বলেছিলেন, সোনাকে খাঁটি হতে হলে আগুনে পুড়তে হয়। আজ তুমি যে কষ্টের আগুনের মধ্য দিয়ে যাচ্ছ, এটাই তোমাকে ধ্বংস করতে আসেনি বন্ধু, এটা তোমাকে হীরের মতো উজ্জ্বল করতে এসেছে। আমার দিকে তাকিয়ে দেখো বন্ধু, আমার দিকে তাকিয়ে দেখো। আজ মনে মনে একটা প্রতিজ্ঞা করো, আমি আজ থেকে তার জন্য আর এক ফোঁটাও চোখের জল ফেলবো না যে আমার হাসির মূল্য বোঝেনি। আমি নিজেকে এতটাই দামি বানাবো, এতটাই দামি বানাবো যে একদিন সে যখন আমার নাম শুনবে তখন তার বুকটা হাহাকারে ভরে উঠবে, এই ভেবে যে সে কাকে হারিয়ে ফেলেছে, সে কাকে হারিয়ে ফেলেছে। বন্ধু, এই পৃথিবীটা একটা আয়নার মতো। তুমি যদি নিজেকে সস্তা ভাবো, সবাই তোমাকে সস্তা ভাববে। আর তুমি যদি নিজেকে রাজা কিংবা রানী ভাবো, তবে পৃথিবী তোমাকে সেভাবেই দেখবে। তাকে একা ছেড়ে দাও বন্ধু। তাকে একা ছেড়ে দেওয়া মানে তাকে ঘৃণা করা নয়, বরং নিজেকে ভালোবাসা। তাকে তার ভুলের মধ্যে ছেড়ে দিয়ে তুমি আলোর পথে এগিয়ে চলো বন্ধু। আমি জানি কাল সকালে ঘুম থেকে উঠে আবারও তোমার মন খারাপ হতে পারে, কিন্তু মনে রেখো বন্ধু, আমি তোমার সাথে আছি। এই ভিডিওর কথাগুলো মনে করবে, ভিডিওটি আবার দেখবে। যখনই দুর্বল লাগবে তখনই এই ভিডিওটি আবার দেখবে। আজকের এই ভিডিওটি যদি তোমার মনে অন্ধকার কোণে সামান্যতম আশার প্রদীপ জ্বালাতে পারে, তবে আমার পরিশ্রম সার্থক হবে। তবে আমি জানবো আমার পরিশ্রমটা সার্থক। তাই কমেন্টে শুধু একটা শব্দ লেখো বন্ধু, জয়। কি লিখবে? একটাই শব্দ লেখো, জয়। এই জয় তোমার নিজের ওপর নিজের জয়। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। মনে রেখো, তোমার গল্পের নায়ক বা নায়িকা তুমি।
তাই অন্য কাউকে তোমার জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিও না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক পাওয়ারফুল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো বন্ধু।